আমি মোসাম্মদ ফরিদা খাতুন, পিতা মোহাম্মদ শুকুর আলী, গ্রাম নারায়ণপুর, থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। সাংবাদিক মহোদয়ের নিকট এই মর্মে স্বেচ্ছায় সজ্ঞানে আমার অভিযোগ উপস্থাপন করিতেছি। 6 বছর পূর্বে বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা মৎস্যজীবী পাড়া বাসিন্দা মোহাম্মদ আনিসুর রহমান আনিস, পিতা মোহাম্মদ রইসুদ্দিনের ছেলের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় এবং বিবাহের শুরু থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে। আমার বাবার নিকট থেকে চাকুরি বাবদ সহ সর্বসাকুল্যে 11 লক্ষ টাকা গ্রহণ করে এবং আমার বাবার দেওয়া টাকায় উক্ত আনিস একটি বাড়ি, একটি খামারে বড়াইগ্রাম উপজেলায় কর্মরত আছে। বিগত 5 মাস পূর্বে উক্ত আনিস আমাকে অযৌক্তিকভাবে তালাক প্রদান করেছে এবং গত 3/12/2024 রোজ শুক্রবার রেজিস্ট্রি ছাড়া অন্য একটি নাবালিকা মেয়েকে নিকাহ করেছে। বিষয়টি সরকারি আইন বিরোধী। আমি উক্ত আনিসের সঙ্গে পুনরায় জীবন গড়িতে ইচ্ছুক, অন্যথায় আমার বাবার দেওয়া উক্ত টাকা ফেরত চাই। উল্লেখ্য যে উক্ত আনিসের বিরুদ্ধে পাবনা এবং নাটোরে বিজ্ঞ আদালতে 2টা মামলা চলমান আছে। উক্ত মামলা 2টি উত্তোলনের জন্য বিভিন্ন সময় আমাকে হুমকি প্রদান করে আসছে। এমতা অবস্থায় যে কোনো স্থানে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং ইহার জন্য আনিসই একমাত্র দায়ী থাকবে, এটাই আমার জবানবন্দি হিসেবে আপনাদের কাছে পেশ করলাম। আচ্ছা, এখন উনি যেহেতু আরেকটা বিয়ে করেছে, জি, এখন তারপর কি আপনি ওইখানে সংসার করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি সংসার করব। আমার 6টা বছরের সংসার, অনেক কষ্টের সংসার আমার। সে 3 দিন যাবত আসছে আর আমি 6টা বছর তার সংসার করছি এবং আমি তার সংসার করব। আচ্ছা, এই 6 বছরে কি আপনি একবারও বোঝেন না যে সে আপনার থেকে টাকাগুলো নিচ্ছে, সে হয়তো আপনার কাছে থাকবেন, এরকম একবারও বোঝেন না? আমি এটা বুঝি নাই। ওটা আমার সংসার। আমার সংসার করার জন্য যেটা করার দরকার আমি সহজ সরল মনে আমি সেটা করেছি। তার বাবার 8 লক্ষ টাকা সুদে ছিল, আমি সেই সুদটা শেষ করেছি এবং এনজিও লাইফে চাকরি করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগুলো আমি করেছি।